নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সংস্কৃতি, ঐতিহ্য ও ভূসংস্থান বেশ সমৃদ্ধ, যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিকে উঁচু এবং খাড়াপীড়িত অঞ্চল, পূর্ব দিকে তিস্তার বালুকাময় এলাকা। এই উঁচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারীর অতীত ইতিহাসের সাক্ষী বহন করে। এ জেলায় সত্য পীরের গান, হাঁস খেলা, মাছ খেলা সহ অনেক উৎসব এ মেলার আয়োজন হয়। নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলায় 68.5% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল এবং বাঁশবেত প্রভৃতি। দারোয়ানি, বস্ত্র, কল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তর ইপিজেড। বর্তমান আমি আছি নীলফামারী শহরে, একেবারে প্রাণকেন্দ্রে। আমি হচ্ছে নীলফামারী, এই তো এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নীলফামারী থানা, তো একেবারে শহরে। এখান থেকে পশ্চিমে হচ্ছে ঠাকুরগাঁও এবং দিনাজপুর জেলা, আর হচ্ছে পূর্ব দিকে হচ্ছে, আমার পিছনটা হচ্ছে পূর্ব দিকে, এই পাশে রয়েছে হচ্ছে লালমনিরহাট, আর আমার উত্তরে রয়েছে হচ্ছে পঞ্চগড়, আর দক্ষিণে রয়েছে হচ্ছে রংপুর। তো এখানে আসা আজকে আমি যেহেতু রাজশাহী রংপুর বিভাগে যতগুলো জেলা রয়েছে, সব জেলাতে গেছি। শুধু তাই নয়, এবং রংপুর রাজশাহী বিভাগে যতগুলো জেলা রয়েছে এবং যতগুলো জেলার যতগুলো থানা রয়েছে সব পর্যায়ে গেছি। বেশ কয়েকটা শহরও গেছি আমি। তো এখানে একটা মূল কথা হচ্ছে এখানে যে আপনি যদি নীলফামারীতে অটো রিক্সার দাম খুবই কম। দিনাজপুরে যে জায়গায় 20 টাকা ভাড়া, এখানে সেখানে 10 টাকা। দিনাজপুরে আমার জেলা হলে কী হবে, ওখানে প্রচুর পরিমাণ গাড়ির দাম, প্রচুর পরিমাণ, যা বলার বাইরে। দিনাজপুরে যে ভাড়া 30 টাকা নেবে, এখানে সে ভাড়া 10 টাকা রিক্সায়। তো রিক্সা কম, অটো চলাচল বেশি, অটোতে এরকম কিছু দাম। নীলফামারী 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে বেড রয়েছে 250টা। তবে এখানে হাসপাতালটা বেশ খোলামেলা জায়গা, একেবারে যে ঘনত্ব হবে তা না, বেশ বড় জায়গা, অনেক বড় জায়গা নিয়ে একটা হাসপাতাল গঠিত। এখানে হচ্ছে আপনার এমার্জেন্সি 24 ঘন্টা, তারপর হচ্ছে এখানে বহির্বিভাগ রয়েছে, যে সকাল 8টা থেকে শুরু করে বিকাল দুপুর 1টা পর্যন্ত এখানে চিকিৎসা দেওয়া হয়। তবে এখানে হাসপাতালে যাওয়ার পর আমি দেখলাম এখানে হিউজ পরিমাণ রোগী হয় এবং রোগীদেরকে পর্যাপ্ত পরিমাণ ওষুধ দেওয়া হয়, এবং হাসপাতালের গঠনটা সেরকম একটা সুন্দর পরিবেশ হসপিটালের মধ্যে। আর এখানে দেখা যাচ্ছে, দেখেন সকালবেলা রোগীদের কীরকম রোগীর সিরিয়াল, প্রচুর পরিমাণ ভিড় হয়। নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল, এটাও বেশ সুন্দর। এটা হচ্ছে পৌর বাজারের মার্কেট, পাশে রয়েছে হচ্ছে পৌর মার্কেট, আর অপোজিটে রয়েছে হচ্ছে বড় মাঠ। এটা হচ্ছে বড় মাঠ। নীলফামারী জেলার মধ্যে যদি সবচেয়ে বড় মাঠ থাকে বা ময়দান থাকে তাহলে হচ্ছে এটাই। এখানে বিকেলবেলা বেশ রকমের খেলাধুলা হয় বা মানুষ ভিড় করে। নীলফামারীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে সবসময় মানুষজন থাকে। আমার বাম পাশে রয়েছে হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, জেলা, আর বাম পাশে হচ্ছে জেলা জজ আদালত। আজকে ছুটির দিন, আজকে এখানে লোকজন নেই, এখানে প্রচুর পরিমাণ সবসময় লোক থাকে। শুধু এখানে না, বাংলাদেশের যেখানে জেলা প্রশাসক রয়েছে, তারপর হচ্ছে জজ আদালত রয়েছে জেলা পর্যায়ে, এগুলোতে সবসময় লোকজন থাকে। আর তারপর আরেকটা হচ্ছে ভূমি অফিস। এই 3টি জেলা, এই 3টি জায়গায় প্রচুর পরিমাণ লোকজন হয়। তবে এই জেলায় সবচাইতে একটা বিষয় আমার ভালো লাগছে, যখন আপনি জেলা প্রশাসকের এলাকায় যাবেন তখন আপনি দেখতে পারবেন এখানেও মানুষ দেন কীভাবে চুল কাটে। এটা কিন্তু একটা শহরের ঐতিহ্য, এবং যেগুলো মানুষ পুরাতন রয়েছে, যেগুলো বয়স্ক লোক রয়েছে, তারা কিন্তু এখানে ছাড়া কোথাও বসবে না। আপনি তাদেরকে জোর করলেও তারা কোথাও যাবে না। খুব সুন্দর একটা এমন একটি শহর, খুবই একটা সুখময় শান্তিময় শহর। কারণ এই শহরের মধ্যে কোনো প্রকার বড় নদী প্রবাহিত হয়নি। মানুষজনের যে কষ্ট থাকবে সেই কষ্টটা কিন্তু এখানে নাই। এবং এখানে প্রচুর পরিমাণ নিয়ে রয়েছে জমিতে সেচ দেওয়ার জন্য, যেগুলো সেচ প্রকল্প রয়েছে হিউজ পরিমাণ। আপনি যদি জলঢাকা মুখে যান, আমার এখান থেকে পূর্ব দিকে জলঢাকা, প্রায় 10 থেকে 12 কিলোমিটার রাস্তার মধ্যে আপনি বেশ কয়েকটা দেখতে পারবেন যেগুলো রয়েছে সেচ প্রকল্প। যখন এরশাদ সরকার ছিল তখন এগুলো তৈরি করছে। এখানে আপনি যদি যান, যেগুলো মাঠ রয়েছে, এই মাঠগুলোর মধ্যে আপনি পাবেন না, ডিপ, তারপর হচ্ছে স্যালো মেশিন, যেগুলো মডার এবং যেগুলো কারেন্ট দিয়ে চলে এবং তেল দিয়ে চলে, এগুলো পাবেন না।
কারণ এদের রয়েছে এদের হচ্ছে সেচ প্রকল্প, ওগুলো দিয়ে ওখানে পানি দেয় এবং এখানকার মাঠগুলো একেবারে সমতল, যার উপর দিয়ে আমি বিভিন্ন জায়গায় গেছি। এইরকম সমতল মাঠ আমি আমার কোথাও দেখিনি, এত সমতল, এত সহজ হয়। আর এখানে মূলত তামাক আবাদ হয়, তামাক হালকা, এবং ধান চাষ এখানে প্রচুর পরিমাণে হয়। আর হচ্ছে মধ্যে কিন্তু একটা রয়েছে, চা বাগান রয়েছে। নীলফামারী থানার মধ্যেও কিন্তু একটা চা বাগান রয়েছে। এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে জলঢাকা রাস্তার মুখে যদি আপনি যান, তাহলে আপনি সেখানে চা বাগান দেখতে পাবেন। সমতল একেবারে, বেশ কয়েকটা গাছ গোছালি এবং নিচে চা বাগান, সুন্দর একটা পরিবেশ। 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হয়। দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যার নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে, যে কারণে নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদ অঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থান পুরাতন রেল স্টেশনের কাছে রয়েছে একটি বড় নীলকুঠা। ধারণা করা হয় স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলখামারিতে, আর এই নীলখামারির অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামে।